আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকে আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আমি শফিক আর আমার এই চ্যানেল ভিজিটর শফিক। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। বন্ধুরা, আজকের গন্তব্য হলো আমার কুয়াকাটা, সাগরকন্যা কুয়াকাটা, যে দর্শনীয় স্থানটি বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া থানার কুয়াকাটা সি বিচ। আমি রয়েছি কুয়াকাটা সি বিচ। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর এবং সি বিচ, কতটুকু মনোরম দৃশ্য এখানে যে বিরাজমান, না আসলে না ফিরলে দেখা সম্ভব নয়। বন্ধুরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা এখনো এই সমস্ত জায়গায় আসেননি আসবেন, আসাটা দরকার। কারণ আল্লাহ তাআলার সৃষ্টি দেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ঘরে বসে থাকলে তা দেখতে পাবেন না। তাই প্রত্যেককে অনুরোধ করছি এই সমস্ত জায়গায় আসবেন। তবে আসতে গেলে কিভাবে আসবেন? ঢাকা থেকে কুয়াকাটাগামী বেশ কয়েকটি বাস রয়েছে, নামি দামি, হানিফ, শ্যামলী, এনা, এরকম অসংখ্য পরিমাণে বাস কুয়াকাটার উদ্দেশ্যে প্রতিদিন আসা যাওয়া করতেছে। আপনারা আসতে গেলে এখানে আসতে পারেন। বন্ধুরা, আমি আসছি ময়মনসিংহের বালুকা থেকে। একটি গ্রুপ টিমের মধ্যে আমি আসছি। আমি সম্পূর্ণ একাকী আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য এরকম দুর্গম একটি সুন্দর এলাকা ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসলাম। আশা করি আমার ভিডিওটি প্রত্যেকের ভালো লাগতেছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে সাগরের কিনারে অসংখ্য পরিমাণ গাছগাছরা, অনেক গাছ জলোচ্ছ্বাসে পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর কিছু কিছু ছোট ছোট গাছ, নাম জানা অসংখ্য পরিমাণের ছোট ছোট গাছগুলি দাঁড়িয়ে আমাদেরকে হাতছানি দিচ্ছে। অসাধারণ, যা দেখতে খুবই ভালো লাগে। বন্ধুরা, চলুন আমরা সামনের দিকে এগোই এবং আপনাদেরকে কী কী দেখানো যায় দেখুন। এখানে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে যে রাখাইন, এরকম কি দেখা যাচ্ছে, একটু কাছে যাই আপনাদেরকে দেখাই। দেখেন, রাখাইন জাদুঘর, সৃষ্টি কালচার, রাখাইন কর্তৃক ব্যবহৃত সামগ্রী প্রথা সম্পর্কে অবহিতকরণ। সময় সকাল 7টা হতে সন্ধ্যা 7টা পর্যন্ত। মিশ্রপাড়া সীমা বৌদ্ধবিহার সংলগ্ন রাখাইন পল্লী, বটতলা, মিশ্রিপাড়া, কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালী। বন্ধুরা, এখান থেকে ভিতরে সম্ভবত এর আগে আমি আরেকবার আসছিলাম, সেখানে ওই জায়গাটি গিয়েছিলাম। এখন এই ভিডিওতে আপনারা এখানকার যে দৃশ্যগুলি, এখানকার যে জাঁকজমকপূর্ণ আয়োজন এখানকার স্থানীয় লোকজন আয়োজন করেছেন, সেগুলি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলুন বন্ধুরা, সামনের দিকে এগোই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন যে অসংখ্য পরিমাণ খাবার দাবারের দোকান এখানে আমাদের জন্যে। আপনারা ইচ্ছে করলে কুয়াকাটা এসে এখানে এসে লাঞ্চ কিংবা নাস্তা করতে পারবেন। সেই সুবাদে এখানে অসংখ্য পরিমাণ খাবার দোকান এবং রয়েছে আচার এবং বিভিন্ন প্রকার সামগ্রীর দোকানপাট, কসমেটিক, প্রসাধনী, এ জাতীয় বেশ কয়েকটি দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আমার এই ভিডিওতে সবই আপনারা উপভোগ করতে পারবেন এবং যারা এখানে আসেননি আমার ভিডিও দেখে উৎসাহিত হবেন এখানে আসতে। বন্ধুরা, এখানে আসতে গেলে প্রথমে কুয়াকাটা 0 পয়েন্ট নেমে তারপরে এই যে মোটর সাইকেলগুলি দেখতে পাচ্ছি, এই মোটর সাইকেলগুলি কিংবা ভ্যান অথবা দুটি মাধ্যমে এখানে আসা সম্ভব। কারণ সি বিচের যে বালি, এখানে খুবই আসা কষ্টসাধ্য ব্যাপার। যেহেতু আমি আসলাম, দেখতে পাচ্ছি যে আসাটা খুবই কষ্ট। তবে 2-4-5 জন হলে আপনারা ভ্যানে করে আসতে পারবেন, অন্যথায় 2 জন কিংবা 3 জন হলে মোটর সাইকেলে আসা সম্ভব। তবে জনপ্রতি আমি যে পর্যন্ত আসলাম, এখানে আসলে 100 টাকা করে নেবে। আর এদিক দিয়ে কাকড়াচর কিংবা বৌদ্ধবিহার মন্দির, এ সমস্ত জায়গায় ঘুরে দেখালে 5 থেকে 600 টাকা এরকম নিয়ে থাকে। লোক সংখ্যা 2 জন, এই 600 বা 500 টাকার বিনিময়ে আপনারা ঘুরে আসতে পারবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে অসংখ্য পরিমাণ গাছ, যে গাছগুলি জলোচ্ছ্বাসে ভেঙে ফেলেছে, হাতছানি দিয়ে দাঁড়িয়ে রয়েছে যে আমরা এখানে ছিলাম।
এক সময়, সম্ভবত এরকম বোঝাচ্ছে। আমি আপনাদেরকে বলতেছি বন্ধুরা, অসাধারণ। এই সমস্ত জায়গায় আসলে মানুষের মনের ক্লান্তি দূর হয়ে যাবে, মানে অন্য ধরনের একটা ফিলিংস আসবে, যা আমি উপভোগ করতেছি। বন্ধুরা আসলে দেখেন যে আল্লাহ তাআলার কত সুন্দর একটা সৃষ্টি, যে সৃষ্টিতে না আসলে, না ফিরলে দেখা সম্ভব নয়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে শত শত লোক এখানে ভিড় জমাচ্ছে এখানে ঘুরে দেখার জন্য। অনেকেই যাওয়ার জন্য যানবাহন খুঁজতেছে, মোটরসাইকেল কিংবা ভ্যান এগুলা। বন্ধুরা দেখেন যে আমার এই পাশটায় যে বঙ্গোপসাগর, কুল কিনারাহীন যে সুবিশাল সাগরটি আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে যে আসো আমার বুকে আসো, আনন্দ উল্লাস করো। দেখেন মনে হয় যে 4-5 কিলো দেখা যায়, তারপরে আর কিছু দেখা যায় না, শুধু আফসা কুয়াশার মতো। তো যতদূর সম্ভব আসবেন, দেখবেন, এটাই আল্লাহ তাআলার একটা নিয়ামক। বন্ধুরা আমি শফিক, আর আমার চ্যানেল ভিজিটর শফিক। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো দেননি, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন, আমার পাশে থাকবেন। কুয়াকাটার এখানকার এই স্থান থেকে আমি বিদায় নিচ্ছি। আমি শফিক, আল্লাহ হাফেজ।